বন্ধুরা, ক্রিকেট মাঠে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুনলে প্রথমে মনে হয় এগুলো হয়তো কোনো ভিডিও গেমের ঘটনা, কোনো সিনেমার দৃশ্য কিংবা নিছক কল্পনার গল্প। মাত্র 28 বলে একটি সেঞ্চুরি, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 28 বলে 100 রান। আন্তর্জাতিক মানের বোলিং আক্রমণের বিরুদ্ধে এমন একটি কীর্তি বাস্তব ক্রিকেটে প্রায় অসম্ভব বলেই মনে হয়। কিন্তু ভাবুন তো, যদি একদিন সত্যি এমন কিছু ঘটত, যদি মাত্র 15 বছর বয়সী এক বিস্ময় বালক নিজের ব্যাট হাতে পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিত, যদি ডাম্বুলার মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক নিজেদের চোখকেই বিশ্বাস করতে না পারতেন, আর যদি সেই ইনিংসের হাত ধরেই জন্ম নিত এমন একটি ম্যাচ যা বছরের পর বছর ধরে ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকত। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঠিক তেমনই এক রোমাঞ্চকর ক্রিকেটীয় কল্পকাহিনীর ভেতরে, যেখানে ভারত এ এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যকার এক হাই ভোল্টেজ লড়াইয়ে বৈভব সূর্যবংশী এমন একটি ইনিংস খেলেছিলেন যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলোর একটি হয়ে উঠতে পারত। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন উৎসবের আবহ, গ্যালারি কানায় কানায় পূর্ণ, ভারতীয় সমর্থকদের ঢাকঢোল আর শ্রীলঙ্কান দর্শকদের গর্জনে পুরো মাঠ মুখরিত। টস জিতে ভারত এ দলের অধিনায়ক তিলক বর্মা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। উইকেটের শুরুতে সামান্য বোলিং সহায়তা থাকলেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বাস ছিল বড় রান তুলতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা সম্ভব হবে। সেই লক্ষ্য নিয়েই ওপেন করতে মাঠে নামলেন প্রভু সিমরন সিং এবং 15 বছর তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী। প্রথম ওভারের কয়েকটি বল দেখে শুনে খেললেও খুব দ্রুতই বোঝা গেল বৈভব আজ অন্য মেজাজে ব্যাট করতে নেমেছেন। দ্বিতীয় ওভারেই একটি কাভার ড্রাইভ, একটি পুল শট এবং একটি স্ট্রেট ড্রাইভ দিয়ে তিনি নিজের পরিকল্পনার ইঙ্গিত দিয়ে দিলেন। শ্রীলঙ্কার বোলাররা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং, কিন্তু কয়েক ওভার পর তারা বুঝতে পারলেন আজকের দিনটা একেবারেই সাধারণ নয়। পাওয়ার প্লের শুরু থেকেই বৈভব এমন কিছু শট খেলতে শুরু করলেন যা দেখে ধারাভাষ্যকাররাও বিস্মিত হয়ে পড়লেন। অফ স্টাম্পের বাইরের বল কাভার দিয়ে বাউন্ডারি, শর্ট বল পুল করে সীমানার বাইরে, ফুল লেন্থ বল সোজা স্ট্যান্ডে, প্রতিটি শট ছিল নিখুঁত। অন্যদিকে প্রভু সিমরন সিংও নিজের দায়িত্ব পালন করছিলেন নিখুঁতভাবে। তিনি স্ট্রাইক ঘুরিয়ে দিচ্ছিলেন, সিঙ্গেল ডাবল নিয়ে বৈভবকে বেশি বল খেলার সুযোগ করে দিচ্ছিলেন। ফলে ভারতের স্কোরবোর্ড রকেটের গতিতে এগোতে শুরু করল। শ্রীলঙ্কা এ দলের অধিনায়ক বারবার বোলার পরিবর্তন করছিলেন, কখনো পেস, কখনো স্পিন, কখনো আক্রমণাত্মক ফিল্ডিং সেট, সব ধরনের কৌশলই প্রয়োগ করা হচ্ছিল। কিন্তু বৈভব যেন প্রতিটি পরিকল্পনার উত্তর আগেই লিখে নিয়ে মাঠে নেমেছিলেন। তার ফুটওয়ার্ক, টাইমিং এবং আত্মবিশ্বাস এতটাই দুর্দান্ত ছিল যে বোলারদের কোনো পরিকল্পনাই কার্যকর হচ্ছিল না। ম্যাচের অষ্টম ওভারে এসে ঘটল সেই মুহূর্ত যা এই কল্পিত গল্পকে কিংবদন্তির মর্যাদা দিল। শ্রীলঙ্কার স্পিনার একটি সামান্য ছোট লেন্থের বল করলেন। বৈভব এক পা এগিয়ে এসে লংঅনের ওপর দিয়ে বলটিকে গ্যালারিতে পাঠিয়ে দিলেন। বল সীমানার বাইরে পড়ার সঙ্গে সঙ্গেই স্কোরবোর্ডে ভেসে উঠল অবিশ্বাস্য একটি সংখ্যা, 100। মাত্র 28 বলে 100 রান। কয়েক সেকেন্ডের জন্য পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। দর্শকরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ধারাভাষ্যকারদের কণ্ঠে বিস্ময়, ড্রেসিং রুমে উল্লাস, আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে বৈভব সূর্যবংশী ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন। বাস্তব ক্রিকেটে এমন ঘটনা প্রায় অসম্ভব বলেই মনে হয়, আর সেই কারণেই এই মুহূর্তটি হয়ে উঠল ম্যাচের সবচেয়ে স্মরণীয় দৃশ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হল 100 রান পূর্ণ করার পরও বৈভবের ব্যাটের আগ্রাসন একটুও কমেনি, বরং তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। শ্রীলঙ্কার বোলাররা তখন সম্পূর্ণ চাপে, মাঠের চারদিকে বাউন্ডারি আর ছক্কার বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে প্রভু সিমরানও নিজের অর্ধশত রান পূর্ণ করেন। দুজনের মধ্যে গড়ে ওঠে বিশাল এক উদ্বোধনী জুটি, যা ভারত এ দলের ইনিংসের ভিতকে পাহাড় সম শক্ত করে তোলে। মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কা এ দল ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কয়েকটি ভালো ওভারও করেছিল তারা, কিন্তু বৈভবের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে সেই চেষ্টা খুব বেশি সফল হয়নি। তিনি স্পিনারদের বিরুদ্ধে লফটেড ড্রাইভ, পেসারদের বিরুদ্ধে পুল ও কাটশট খেলতে থাকেন। প্রতিটি বাউন্ডারির সঙ্গে দর্শকদের উন্মাদনাও বাড়ছিল। প্রভু সিমরান আউট হওয়ার পর মাঠে আসেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনিও শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন। ফলে শ্রীলঙ্কার বোলারদের উপর চাপ আরও বেড়ে যায়। বৈভব এবং ঋতুরাজ মিলে ম্যাচের শেষ ভাগে দ্রুত রান তুলতে থাকেন। অধিনায়ক তিলক বর্মাও শেষ দিকে কিছু গুরুত্বপূর্ণ শট খেলেন। নির্ধারিত 50 ওভার শেষে ভারত এ দল বিশাল এক সংগ্রহ গড়ে তোলে, যা দেখে মনে হচ্ছিল ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে অসাধারণ কিছু করতে হবে। জবাবে ব্যাট করতে নেমে
শ্রীলঙ্কা এ দলও সাহসী সূচনা করে। আবিষ্কা ফার্নান্ডো এবং নিশান মাদুস্কা শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন। তারা ভারতের পেসারদের বিরুদ্ধে কিছু চমৎকার বাউন্ডারি মারেন এবং রান রেট ধরে রাখার চেষ্টা করেন। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কা এ দলও লড়াইয়ের ভেতরেই ছিল। আবিষ্কা ফার্নান্ডো বিশেষভাবে দুর্দান্ত খেলছিলেন। তার ব্যাট থেকে বেরিয়ে আসছিল একের পর এক কাভার ড্রাইভ এবং পুল শট। তিনি ধীরে ধীরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন এবং ম্যাচকে আকর্ষণীয় করে রাখেন। কিন্তু ঠিক তখনই ভারতীয় অধিনায়ক তিলক বর্মা স্পিন আক্রমণ নিয়ে আসেন, আর সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় স্পিনার গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেওয়ার পর শ্রীলঙ্কার ওপর চাপ বাড়তে শুরু করে। যদিও ডিকভেলা এবং শাহান আরাচিগে কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তোলেন, তবুও প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়ছিল। তারা বড় শট খেলতে বাধ্য হন এবং সেখান থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করেন। শেষ 10 ওভারে ম্যাচ আবারও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শ্রীলঙ্কার ব্যাটাররা কয়েকটি বিশাল ছক্কা মেরে সমর্থকদের আশার আলো দেখান, কিন্তু ভারতীয় বোলাররা অসাধারণ স্নায়ু চাপের পরিচয় দেন। ইয়র্কার, স্লোয়ার বল এবং নিখুঁত লাইন লেন্থে বোলিং করে তারা প্রতিপক্ষকে চাপে রাখেন। ফিল্ডাররাও কয়েকটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে আসেন। শেষ 5 ওভারে শ্রীলঙ্কার সামনে সমীকরণ প্রায় অসম্ভব হয়ে যায়। তারা শেষ চেষ্টা চালালেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি। নির্ধারিত 50 ওভার শেষে শ্রীলঙ্কা এ দল সম্মানজনক সংগ্রহ গড়ে তুললেও লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়। ভারত এ দল তুলে নেয় এক স্মরণীয় জয়। ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, তখনও গ্যালারিতে উপস্থিত দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একজনই, বৈভব সূর্যবংশী। স্টেডিয়ামের বড় পর্দায় বারবার ভেসে উঠছিল তার ইনিংসের সেরা মুহূর্তগুলো। কখনো কাভার ড্রাইভ, কখনো পুল শট, আবার কখনো সেই অবিশ্বাস্য ছক্কা, যেটি তাকে মাত্র 28 বলে 100 রানের মাইল ফলকে পৌঁছে দিয়েছিল। দর্শকদের অনেকেই নিজেদের মোবাইল ফোনে সেই মুহূর্তগুলো ধারণ করছিলেন, যেন বছরের পর বছর ধরে তারা এই দিনটির স্মৃতি ধরে রাখতে পারেন। ভারতীয় ড্রেসিং রুমে তখন আনন্দের বন্যা। সতীরা বৈভবকে ঘিরে উল্লাস করছেন, কেউ তার পিঠ চাপড়ে দিচ্ছেন, কেউ আবার হাসতে হাসতে সেই অবিশ্বাস্য ইনিংসের কথা স্মরণ করছেন। অন্যদিকে শ্রীলঙ্কা এ দলের খেলোয়াড়রাও হতাশ হলেও এই তরুণ ব্যাটসম্যানের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করতে ভুলেননি। কারণ ক্রিকেট এমনই একটি খেলা যেখানে কখনো কখনো প্রতিপক্ষের প্রতিভার সামনেও মাথা নত করতে হয়। এখন বন্ধুরা, এই কল্পিত ম্যাচে বৈভব সূর্যবংশীর 28 বলে সেঞ্চুরির ইনিংসকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।